বাট বাট কি শুধুই কনজাংশন? আজকের ভিডিও শেষে অবশ্যই এই কনফিউশন ক্লিয়ার হবে। হিয়ার ইজ এ সেন্টেন্স ফর ইউ। হি ইজ পুয়ার বাট অনেস্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি হি ইজ পুয়ার, ইজকে একটা দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্ব, অনেস্ট এটাকে যদি আমরা একটা এক্সটেন্ড ভার্সনে লিখি তাহলে কি হবে? হি ইজ অনেস্ট। তাহলে বোথ আর ফাইনাইট ভার্বস। আমরা জানি ফাইনাইট ভার্ব একটা ক্লজ ক্রিয়েট করে, তাহলে এখানে আমরা দুইটা ক্লজ দেখতে পাচ্ছি, দুইটা ক্লজেসকে যে জয়েন করতেছে তার নাম হচ্ছে বাট। তাহলে আমরা জানি ইংরেজিতে যেই শব্দ জয়নিং এর কাজ করে তাকে আমরা কি বলি? জয়নিং এর কাজ করলে তাকে আমরা কি বলবো? কনজাংশন। এতটুকু তো আমরা সবাই বুঝলাম। বাটকে আমরা কনজাংশন হিসাবে সবাই ব্যবহার করে থাকি। এবার আসো, হিয়ার ইজ অ্যানাদার সেন্টেন্স ফর ইউ। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই সেন্টেন্সটা আমাদের কাছে খুবই জনপ্রিয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। বাট এই সেন্টেন্সটাকে আমরা যদি অন্য ওয়েতে বলি, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এইভাবেই বললে কিন্তু ভুল হবে না। বাট এখানে একটু খেয়াল করো, বাটকে আমি কি দিয়ে রিপ্লেস করতেছি? হু দিয়ে রিপ্লেস করতেছি। আমরা জানি হু যদি সেন্টেন্সের মাঝখানে বসে এবং হু এর আগে যদি কোনো নাউন বা প্রোনাউন যদি আমরা পাই তাহলে আমরা বলবো হুকে রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকবে তাকে কি বলি? অ্যান্টিসিডেন্ট। একটু দেখো তো, এখানে বাটকে আমি হু দিয়ে রিপ্লেস করতেছি, সেন্টেন্স ঠিক থাকতেছে। আবার বাটের আগে আমি এখানে দেখতে পাচ্ছি মাদার। আমরা জানি মাদার একটা নাউন, তাহলে আমি বাটকে হু দিয়েও রিপ্লেস করলাম, তাহলে এর আগে আমি কি পেলাম? নাউন পেলাম। তাহলে হু যদি রিলেটিভ প্রোনাউন হয় এবং তার আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, এখানে বাটটাও হুকে রিপ্লেস, হু দিয়ে আমি বাটকে রিপ্লেস করতেছি, তাহলে কি হবে? বাটটাও রিলেটিভ প্রোনাউন এবং মাদারটা হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট। তাহলে যেই বাটকে আমি হু দিয়ে রিপ্লেস করতে পারবো সে বাট কখনো কি হবে না? কনজাংশন হবে না, সেটা হবে প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এবার নোবডি বাট আশরাফ ওয়াজ প্রেজেন্ট। নোবডি কেউ না, বাট কিন্তু আশরাফ ওয়াজ প্রেজেন্ট। ক্লাসে কেউ ছিল না, শুধুমাত্র আশরাফ প্রেজেন্ট ছিল। তাহলে আমি যদি বলি নোবডি এক্সেপ্ট আশরাফ, আশরাফ ব্যতীত কেউ ওয়াজ প্রেজেন্ট ছিল না, কেউ তো কি ছিল না? উপস্থিত ছিল না। এখন আমি এখানে বাটকে কি দিয়ে রিপ্লেস করতেছি? অ্যাকসেপ্ট। উই নো অ্যাকসেপ্ট ইজ আ প্রিপোজিশন। অ্যাকসেপ্ট ইজ আ প্রিপোজিশন। অ্যাকসেপ্ট ইজ আ প্রিপোজিশন। অ্যাকসেপ্টের বাংলা কি? ব্যতীত। আশরাফ ব্যতীত কেউ কি ছিল না? প্রেজেন্ট ছিল না। তাহলে অ্যাকসেপ্ট দিয়ে যেহেতু বাটকে রিপ্লেস করতেছি, বাট যদি অ্যাকসেপ্টের অর্থ দেয় সেন্টেন্সে, তাহলে আমরা বাটকে কি বলবো? প্রিপোজিশন বলবো, নট কনজাংশন। এবার আসো, এই সেন্টেন্সটা তো তোমাদের সবার খুবই কমন একটা সেন্টেন্স, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। সেম হিয়ার, এখানে বাট দ্বারা আমরা কি বোঝাচ্ছি? অ্যাকসেপ্ট। কারণ আল্লাহ ব্যতীত কেউ আমাদেরকে হেল্প করতে পারে না। তাহলে বাট যেহেতু অ্যাকসেপ্টের অর্থ দিচ্ছে, তাহলে হিয়ার বাট ইজ অলসো আ প্রিপোজিশন। ওকে, আই হোপ এতটুকু বুঝতে পারছো। এরপর আসো, বাট মি নো বাটস। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করো না, যেটাকে আমরা সরল বাংলায় বললে কি বলতে পারবো? অজুহাত দিও না। এই যে শিকারের ক্ষেত্রে কিন্তু কোনো অজুহাত দেওয়া যাবে না, শিখতেই হবে। বাট মি নো বাটস, কিন্তু কিন্তু করো না বা অজুহাত দিও না। আমি তোমাকে নিষেধ করতেছি বা আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি তুমি কিন্তু কিন্তু করিও না। তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে, এটা দ্বারা কি বোঝানো হয়? নিষেধ করা বোঝানো হয়। তাহলে যদি নিষেধ করা বোঝানোর জন্য যদি এই সেন্টেন্সে ইম্পারেটিভ হয়, উই নো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? প্রিন্সিপাল ভার্ব দিয়ে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? প্রিন্সিপাল ভার্ব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? প্রিন্সিপাল ভার্ব থাকে। তাহলে এখানে বাট যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে বসে, মনে রাখবে বাট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেই বাট হবে ভার্ব এবং সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসো অন্য বাটস। নো বাটস, উই নো নো হচ্ছে একটা ডিটারমিনার যেটা দ্বারা একটা নাউনকে নির্দেশ করা হয়। ডিটারমিনারের কাজ কি? নাউনকে নির্দেশ করা। তাহলে নো বাটস, তাহলে নো যেহেতু ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন হবে। দ্যাটস ওয়াই নো এর পরে এখানে বাটস হচ্ছে একটা নাউন। তাহলে আমরা একই শব্দ, একটা বাট একটা বাটস সেন্টেন্সের শুরুতে বসছে, তাই এটা ভার্ব এবং সেন্টেন্সটা ইম্পারেটিভ। আর নো ডিটারমিনার, ডিটারমিনারের পরে বাটস বসলো, তাহলে এটা হবে নাউন। এবার আসো, শি ইজ বাট আ ইয়াং গার্ল। সে হচ্ছে একটা কি? তরুণ যুবতী একটা। তাহলে এখানে বাটটা কিসের অর্থ দিচ্ছে? বাটটা দিচ্ছে জাস্ট অর অনলি। শি ইজ জাস্ট আ ইয়াং গার্ল, শি ইজ অনলি আ ইয়াং গার্ল। তাহলে আমরা জানি জাস্ট এবং অনলি এখানে কিসের কাজ করতেছে? অ্যাডভার্বের কাজ করতেছে। এবার আসো, যেহেতু জাস্ট এবং অনলি দিয়ে যেই বাটকে আমি জাস্ট এবং অনলি দিয়ে রিপ্লেস করতে পারবো, সেই বাট কিন্তু কনজাংশন নয়, সেই বাটটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু অনলি কি শুধুই অ্যাডভার্বের কাজ করে? নো,
এটা খেয়াল রাখতে হবে। দেখো আমি তোমাদের জন্য আরেকটা সেন্টেন্স লিখলাম, দ্য অনলি চাইল্ড, একমাত্র সন্তান, ওয়াজ ক্রাইং, কান্না করতেছিল। দ্য অনলি চাইল্ড, আমরা জানি দ্য একটা ডিটারমিনার ও আর্টিকেল, আর্টিকেলের পরে দেখতে পাচ্ছি অনলি চাইল্ড। চাইল্ড তো আমরা সবাই জানি কমন নাউন, তাহলে নাউনের আগে যদি নাউনকে মডিফাই করার জন্য কোনো ওয়ার্ড আসে, নাউনের আগে বা নাউনের পরে গিয়ে যদি নাউনকে মডিফাই করার জন্য কোনো ওয়ার্ড আসে, তাহলে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। খেয়াল রাখতে হবে, বাট যদি অনলির অর্থ দেয় তাহলে অ্যাডভার্ব, এবং সেই বাটটাও অ্যাডভার্ব। আর যদি কোনো নাউনকে যদি অনলি মডিফাই করে তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। এবার আমরা একটু সামারিতে যাই। দেখো আমরা যদি একটু সামারি করি, দেখো যে বাট, আমরা একটু সামারিগুলো একটু লিখে নিব। যে বাট হু এর অর্থ দেয়, যে বাট হু এর অর্থ দেয়, সেই বাট হচ্ছে প্রনাউন। এটা একটু এখানে অর্থটা অনেক গুরুত্বপূর্ণ। যে বাট হু এর মতো কাজ করে সে হচ্ছে প্রনাউন। আর যে বাট অ্যাকসেপ্টের অর্থ দেয় সেই বাট হচ্ছে প্রিপোজিশন, সেই বাট প্রিপোজিশন। 3 নাম্বার, যে বাট অনলি বা জাস্টের অর্থ দেয় সেই বাট হচ্ছে অ্যাডভার্ব। 4 নাম্বার, যে বাট সেন্টেন্সের শুরুতে বসে, সেন্টেন্স বলতে কোন সেন্টেন্স বোঝাচ্ছি? ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সেই বাট হচ্ছে ভার্ব। এবং 5 নাম্বার, নু এর পরে যে বাট বসবে, নু এর পরে যে বাট থাকবে সেই বাটকে আমরা কি বলবো? নাউন। যেহেতু নো ডিটারমিনার তাই এখানে হচ্ছে নাউন। আর যে বাট জয়নিং এর কাজ করবে সেটা হতে পারে দুইটা ওয়ার্ডস, সেটা হতে পারে দুইটা ক্লজেস, সেটা হতে পারে দুইটা ফ্রেজেস। তাহলে জয়নিং এর কাজ যে করবে, জয়নিং এর কাজ যে করবে তার নাম হচ্ছে কনজাংশন। তার নাম কি? কনজাংশন। ওকে, তাহলে আমরা শিখলাম এই যে আমরা এখানে 6টা ইউজেস শিখলাম। বাটকে আমরা সবসময় কনজাংশনই বলে থাকি, বাট ক্যান বি আ প্রোনাউন, আ প্রিপোজিশন, অ্যান অ্যাডভার্ব, আ ভার্ব অ্যান্ড আ নাউন। আই হোপ তোমাদের এই ভিডিওর শেষে কনফিউশনটা ক্লিয়ার হলো। এখন আমরা দেখা মাত্র কিন্তু বাটকে আর কনজাংশন দিতে পারবো না, আমাদের খেয়াল রাখতে হবে বাট কোন শব্দের মতো কাজ, কোন শব্দের অর্থ দিচ্ছে। হু, অ্যাকসেপ্ট, অনলি, জাস্ট, নাকি সেন্টেন্সের শুরুতে বসে, নাকি নো এর পরে, নাকি জয়নিং এর কাজ করতেছে, খেয়াল রেখে কিন্তু আমাদের আনসার করতে হবে। গতানুগতিকভাবে বাট যদি আমরা কনজাংশন দিই, আমরা কম্পিটিটিভ এক্সামগুলোতে এই প্রশ্নগুলো আসে, ওখানে কিন্তু আমাদের আনসারগুলো ভুল হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস। আমরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম।